রাতারাতি ভুল বদলের গল্প তোমরা কে কে শুনেছো? আশা করি সবাই শুনেছো। কিন্তু দেখো, আমি একটা পুরনো ধূপকাঠির স্ট্যান্ডটাকে নিয়ে কিভাবে এর রূপটাকে চেঞ্জ করে দেবো মোল্ডিটের সাহায্যে, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। ফার্স্টে আমি এই মোল্ডিট দুটোকে নিয়ে একটা পদ্ম ফুলের পাপড়ির আকারে গড়ে নেব। তো পাপড়িগুলো তৈরি করে নেওয়ার পর সেটাকে ভালো করে সিকিওর করার জন্য আমি কিন্তু আঠা ব্যবহার করেছি। আঠা দিয়ে একটা একটা করে পাপড়ি আমি কিন্তু লাগিয়ে নিয়েছি পরপর করে। তারপরে সেটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে আমি সেটাকে কালার করেছি। কালার করে তারপরে সেটা নিজের ইচ্ছা মতন তোমরা কালার করতে পারো। এবার এটা যেহেতু তুলসী গাছের নিচে থাকে, তো সেই কারণে রোদ বৃষ্টি এগুলোতে কালারটা খুব সহজেই ফেড হয়ে যায়। তো সেই কারণের জন্য আমি ভালো করে কালার করে নেওয়ার পর সেটাকে আমি লেয়ারিং করে নিয়েছি আঠা দিয়ে, যাতে রোদ জল বৃষ্টিতে খুব সহজেই কালারটা উঠে না যায়। তো দেখো, আমার পদ্ম ফুলের ধূপকাঠি স্ট্যান্ড কিন্তু একদম রেডি। তো এই ভুল বদলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কমেন্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।